হযরত আলী কাফিরদের বিরুদ্ধে আসিরতাও আলা দুখা, কাফিরদের বিরুদ্ধে তিনি সিংহের চেয়ে ভয়ানক, কিন্তু নিজের গোলাম আত্মীয় স্বজনদের কাছে রুহা মা বাইনাহু এত দয়ালু, এত দয়ালু। গোলাম বলছেন যা টাকা যা মুনি মওলায়ে আলী, সেই গোলামের ভয় কিভাবে থাকতে পারে? অর্থাৎ আপনি তো কিছুই বলবেন না, আমি জানি হাজার অন্যায় করে আপনার দরবারে ক্ষমা অবশ্যই আছে। জব জাইনুল আবেদিন আপনার কাতিলে কারবালাতে কাতিল করা, এমনকি উনার ব্যাটার রোখান করা শুনেন তাহলে বাপের রকম বুঝে যাবেন। কারবালার সরজমিনে যখন আপনার ইমামে হুসাইন জয়নুল আবেদিনকে ঘোড়ার পিঠে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল, নিয়ে যাওয়ার পরে আপনার কারবালা থেকে এজিদের দরবার পর্যন্ত নিয়ে যাওয়ার সময় কিছু সংখ্যক ব্যক্তি আপনার পাথর মেরেছিল। হযরত জয়নুল আবেদিন বহুদিন পরে একটা খানার ব্যবস্থা করেছিলেন, সেই জায়গাতে একদম বসে আছে। বসে থাকার পরে হযরত জয়নুল আবেদিন নিজে পাতা দিচ্ছেন, দিতে দিতে একজন ওই ব্যক্তিটা বলছেন, জয়নুল আবেদিন আপনি আমাকে চিনতে পারছেন? এখন বলছে হ্যাঁ চিনতে পারছি। তো বলছে কে বলুন তো? না তুমি খাও, তোমাকে চিনতে পারছি। ওই ব্যক্তিরা মনে মনে আমি তো চিনতে পারিনি, এমনি জিজ্ঞাসা বলছে যে হ্যাঁ চিনতে পারছি, যেহেতু ওনার দস্তরখানায় বসে আছি আমি লজ্জা পাবো এই কারণে হয়তো বলছেন। তখন ওই ব্যক্তিরা বলছে হুজুর যতক্ষণ না বলবেন যে আমাকে কোথায় রেখেছেন আমি খাবো না। তখন জয়নুল আবেদিন বলছে ছাড় না, বলার উপরে না হুজুর বলতেই হবে। তখন জয়নুল আবেদিন বলছেন যে তাহলে শুন। বলে কি? বলে যখন তার পাড়ার সরজমিন থেকে আমাদেরকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল, দূর থেকে যে সমস্ত ছেলেরা পাথর মারছিল, ওই পাথর মারা ব্যক্তিদের মধ্যে তুই একজন, যে তুইও আমাকে পাথর মারছিলি। তখন হাত করে সে হতভম্বিত হলো, আরে সব কিছু জানার পরেও নিজের দস্তরখানাতে যে খাওয়াতে পারে সে ব্যক্তিত্বের আনাম কি হবে? উনি যদি এত বড় ব্যক্তিত্ববান ব্যক্তি হন তো ইনার পিতা মওলা হুসাইন যাকে শহীদ করা হয়েছে তার ব্যক্তিত্বের আনাম কি হবে? এই ভুল বুঝে তিনি সঙ্গে সঙ্গে তওবা করে পুনরায় আহলে সুন্নাহ ওয়াল জামাত ইসলামের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলেন। অতএব মুসলমান বুঝা গেল জয়নুল আবেদিনের যদি আলাম হয় তো মওলা আলীর আলাম